এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চির আমলান, ইতিহাস বীরের গাথা। এক আল্লাহ ছাড়া দি আমার দেলে, এক আল্লাহ ছাড়া আমার দেলে নাই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ইমান জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমানের ছেড়ে জীবন নিয়ে খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন নিয়ে খুশি। তোর ইমানের মাঝে আছে, তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নমাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেমানি করো সকালে এবং সাঁঝে। তাকে সর্বক্ষেত্রে না মানিলে, তাকে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। শ্রদ্ধেয় সভাপতি, উলামায়ে কেরাম এবং সামনে বসে থাকা আমার ইমানি ভাইরা, আজ বিশেষ করে এই ভারতবর্ষের মুসলমানের অবস্থাটা বুঝতে পারছেন, কিসের মধ্য দিয়ে এরা সময় কাটাচ্ছে। ভাই আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আমি আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে আমার আপনার দেহরক্ষী, বডিগার্ড, রক্ষক হিসাবে আল্লাহ প্রস্তুত আছেন। চিন্তা করুন তো, আজ একটা ছেলে বাইরে যাচ্ছে কাজের জন্য, ওকে জোর করে ধরে জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম বল, না হলে মরার জন্য তৈরি হয়ে যায়। কত শত চলে গেল। আপনার বেলডাঙ্গার কয়েকজনকে পিটিয়ে মেরে ফেলে দিল, যার জন্য কত হাঙ্গামা হলো। যখনই শুনছে মুর্শিদাবাদ বাঙ্গালের, তখনই উড়িষ্যা বলেন, ঝাড়খণ্ড বলেন, যেখানে সেখানে। ভাই আমরা যখন বাড়ি থেকে বের হই, আপনি যখন কোথায় যাবার জন্য প্রস্তুত হন, আপনি পাকুড় যাবেন, সাহেবগঞ্জ যাবেন, দুমকা যাবেন, রাঁচি যাবেন, বা আপনি ডাক বাংলায় যাবেন, আজকাল অহরহ অ্যাক্সিডেন্ট। আপনি কি বলে বের হন আপনি জানেন? নবী আমার বলেন, শোনো, মানুষ যখন বাড়ি থেকে বের হবে, এই যা খারাজা মিনাল বাইত, বাড়ি থেকে যখন বের হবে, এই মুসলমানকে, মুসলমানের দেখভাল করনে वाला কেউ নাই। এমএলএ এমপিরা দেখবেন বডিগার্ড নিয়ে ঘুরে, আর তুমি তো একাই ঘুরছো, একাই তুমি বের হচ্ছ। কিন্তু জানো, আমার তোমার সঙ্গে রয়েছে আল্লাহ।
নবী বলছেন আবু বকরকে, আবু বকর তুমি ভয় করছো যে আমরা ধরা পড়ে যাব? না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সঙ্গে, আল্লাহ আমাদের সঙ্গে। আর আল্লাহ যদি কারির সঙ্গী হয়ে যায় তার জীবনে কিসের ভয়? মানুষ যখন বাড়ি থেকে বের হবে আর বের হওয়ার মুহূর্তে শয়তান, ওই বড় শয়তানটা আর চেলা চাপাটাকে বলে তোরা থাম, একে আমি পথ হারা করবই, একে রাস্তা ভুলাবই, এর ক্ষতি করবই, নষ্ট করবই, হয় এর গাড়ি অ্যাক্সিডেন্ট করাবো, না হয় ওকে জাম্পে ফেলাবো, না হয় যে মকসাদে যাচ্ছে ওই মকসাদ ওকে হাসিল করতে দেব না। আর দেড়ির আপনার গেটে বেরিয়েই বাড়ি থেকে যেমনই বের হয়েছেন, বের হওয়ার মুহূর্তেই আপনি এই দোয়াটা পড়ে নিলেন। বলবো দোয়াটা খুব ছোট্ট, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি এই সফর শুরু করলাম আল্লাহর নামে, আমি ভরসা রাখলাম, আস্থা রাখলাম, আমি নিজেকে সঁপে দিলাম আল্লাহর হাতে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমি কোনো নেকি করতে পারি না, আমি গুনাহ থেকে বাঁচতে পারি না যদি তোমার তৌফিক, তোমার সুযোগ, তোমার রহমত যদি না হয়। তানাহানু শয়তান, যে শয়তানটা বড় চ্যালেঞ্জে এসেছিল ওর সঙ্গে সাথীকে, এর আমি ক্ষতি করবই। বন্দরে আমার শয়তান ওখান থেকে পালাতে আরম্ভ করে, কারণ দুইজন ফেরেশতা ওখানে চলে আসে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমে। আর যেখানে আল্লাহর ফেরেশতা চলে আসে ওখানে শয়তান কোনো মতে থাকতে পারে না। যেমন কি হাদিসে আছে, আপনারা মাদ্রাসা খুলেছেন, যে মুসলমানের বাড়িতে কোরআন পড়া হয়, বিশেষ করে কোরআনের এমন একটা সূরা আছে, ওই সূরাটা সম্পূর্ণ না পড়লেন, এক রুকু দুই রুকু শুরু থেকে নিয়ে বা শেষের দিকে বা মধ্যখানে যেখান থেকে পড়ুন না কেন, ওই সূরাটা যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন এবং আল্লাহ বলে দেন, ওরে আমার ফেরেশতারা যাও ওই গোটা বাড়িওয়ালার জন্য তোমরা গিয়ে দোয়া করো আমার কাছে। আল্লাহ যেই বাড়িতে কোরআন পড়া হচ্ছে, তোমার কালাম পড়া হচ্ছে, আল্লাহ এই বাড়ির সকলকে তুমি মাফ করে দাও, এই বাড়িতে তুমি রহমত নাযিল করো। আল্লাহ রে আল্লাহ, যে বাড়িতে আল্লাহ ফেরেশতার আগম, আল্লাহ ফেরেশতারা মওজুদ, ওই বাড়িতে কোনোদিন বালা মুসিবত আসতে পারে না, ওই বাড়িতে শয়তান পা রাখতে পারে না, ওই বাড়ির হেফাজত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। আল্লাহর ফেরেশতাকে দেখে শয়তান থাকতে পারে না, নবী বললেন। আর যেই বাড়িতে কোরআন পড়া হয় না, আজ বলেন তো, মাদ্রাসা তো খুলে দিলেন, জালসাও করে নিলেন, মেলাও লাগিয়ে দিলেন, আফসোস হয়, হায় রে মুসলমান, হিন্দুরকে মেলাতে যাওয়া নিষেধ, এটা খুব কড়াকড়ি। পূজার মেলাতে যাওয়া যাবে না, অমুসলিমের মেলাতে যাওয়া যাবে না। আর মুসলমান যদি মেলা লাগায়, ওখানে ছেলে মেয়ে বোরকা পরেও আর বোরকা না পরেও ঘোরাফেরা করান, এটা একদম কাবা ঘরে তওয়াফ করার সমান নেকি হয়ে যাবে, তাই নাকি? আপনি যেটা করবেন জায়েজ, আর ওরা যেটা করবে ওটা হারাম। এটা কেমন কথা হলো ভাই আমার? শয়তান পালাই আর দুইজনে ফেরেশতা এসে আপনাকে মোবারকবাদ জানায়, কি বলে জানেন? লাকাদ হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা, ওরে আল্লাহর বান্দা, তুমি সিধা, তুমি সঠিক রাস্তা পেয়ে গেলে, তুমি পথ হারা হবে না। ওয়াকিতা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে
সমস্ত বিপদ আপদের হাত থেকে বালা মুসিবের হাতে বাঁচিয়ে নেওয়া হলো। ও পিতা, আর যে মাকসাদে যে উদ্দেশ্যে তুমি বের হয়েছিলে তোমার উদ্দেশ্য পূর্ণ করে দেওয়া হলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ওই আমার ফেরেশতা, যে বান্দা নিজেকে আমার হাতে সঁপে দিয়েছে, আমার ওই বান্দা, ওই ছেলেটা, ও রংডাঙ্গার ওই যুবকটা যতক্ষণ পর্যন্ত আবার বাড়ি না ফিরে যাবে, বাড়িতে না ঢুকে যাবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাদের দুইজনকে জিম্মেদারি দিলাম আমার বান্দার দেখাশোনা করার। আল্লাহু আকবার। একবার আল্লাহর ফেরেশতাকে জায়গা দেওয়ার মতন আমি আচরণ করি তো। এবার ওই ছোট ছোট শয়তান গুলো ওই বুড়াকে কয়, এই তুই পালাচ্ছিস কেন? তুই তো আমাদেরকে খুব দেখে গেলি যে ওকে আমি করবো। যে কাইফ হবে কার? ওরে তোরা বুঝবি না রে, বুঝবি না। ওই লোকটাকে কেমন করে আমি ভুলাবো, ওই লোকটার কেমন করে ক্ষতি করব। লাকাদ হুদিয়া ওফিয়া ওকিয়া, যাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে বডিগার্ড পাঠিয়ে দিয়ে যার হেফাজত করে না হয়েছে, ওরে তাকে কেমন করে আমি ক্ষতির কার করব। মুসলমান, সর্বক্ষেত্রে আল্লাহ তোমার। এই দেখেন না, হযরত ইব্রাহিম আগুনে বেঁধে রাখা হয়েছে, উপরে ফেলবে, জ্বালিয়ে দিবে, আর গোটা নমরুদের সেনাবাহিনী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় নমরুদ কি ধ্বনি দিচ্ছে। শয়তান সেই দিন উলঙ্গ হয়ে নাচছে যে ইব্রাহিমকে জ্বালিয়ে দিয়ে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে। যেমন বাঙ্গালের অসীম সরকার এই কোরআনের উপরে টিপ্পনী করেছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। আরে তুই কে? নমরুদ পারেনি ইব্রাহিমকে মেটাতে। ইব্রাহিম যদি মরে যায় না, সব নবী শেষ। ইব্রাহিমের বংশ থেকে তো আমাদের শেষ নবী। ইব্রাহিম যদি সেই দিন জ্বলে যেত, পুড়ে যেত, তা আমাদের শেষ নবী আসতেন, আমরা হতাম। এই মাদ্রাসা, এই কোরআন আসতো কি? শয়তান কত বড় চাল চলেছিল। ইব্রাহিমকে তো হাসছে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করে, ইব্রাহিম এত বড় অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলছে, তোমার ভয় হয় না? কেন ভয় হবে? আমার মালিক তো আগুন নয়, আমার মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার দেহের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। ওরে আমারও মালিক যে আল্লাহ, ও আগুনের মালিক সে আল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, দুনিয়ার কোন শক্তি আমাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে মারতে চান, ওরে দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও আমাকে বাঁচাতে পারবে না। বলেন তো কথাটা সত্য না মিথ্যা? মরণ যদি এসে যায়, আল্লাহ যদি আপনাকে মারতে চান, দুনিয়ার সমস্ত ডাক্তার একজোট হয়ে আপনাকে বাঁচাতে পারবে? ভাই বলেন তো, হ্যাঁ বা না বলেন তো? ঘুমিয়ে যদি না গিয়ে থাকেন, তাতে জবাবটা দিবেন। আল্লাহ যদি আপনাকে মারতে চান, কেউ বাঁচাতে পারবে কি? আর আল্লাহ যদি বাঁচাতে চান, মারতে পারবে? ইব্রাহিম, আর ওই সময় ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ওপর থেকে আগুনের দিকে আসছে। মুহূর্তের মধ্যে অনেকে চোখ বন্ধ করে নিয়েছে। এই দৃশ্য কেমন করে দেখবো? একটা জিন্দা সাহসিকা মানুষকে এইভাবে আগুনে জ্বালাবে। ভাই আমার, এটা চিরদিন হয়ে আসছে। আজ ভারতবর্ষে কত মুসলমানকে এই যে আবার কালিয়াচক আফরাজুলটাকে রাজস্থানে জ্বালিয়ে দিল না, জ্বালিয়ে এলে অন্যায় নয়? ভাই আমার, ওই সময় ইব্রাহিমের মুখ দিয়ে একটা ছোট্ট দোয়া বের হচ্ছে। আপনাকে বলছি, এই রংডাঙ্গারও অনেক ছেলে বাইরে খাটতে যায় বা গিয়েছে। অভিভাবকের উচিত, মা বাবার উচিত, আলেমদের উচিত ওদেরকে এই দোয়াটা শিখিয়ে দেওয়া, যে দোয়া আল্লাহ কোরআনে রেখে দিলেন। ইব্রাহিমের জবান দিয়ে যে দোয়াটা বেরিয়েছিল, যেই স্লোগানটা, যে নারাটা বেরিয়েছিল, সেই নারাটা আল্লাহ কোরআনে রেখে দিলেন।
রে নবী মুহাম্মদের উম্মতেরা, এ রংডাঙ্গার যুবকেরা, শোন, তোদের পূর্বপুরুষ, তোদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আমি এই দুয়ার বরকতে আমি সে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। আগুনকে বলে দিলাম, আগুন তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু এই শক্তিটা আমি দিয়েছি, আমি টেনে নিলাম। তুই আমার ইব্রাহিমের, আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাবি, শীতল হয়ে যাবি, শান্তিদায়ক হয়ে যাবি। মানুষ যেমন একটা ফসলের মাঠে ঘোরাফেরা করে, বাগানে ঘোরাফেরা করে, আমার ইব্রাহিম তোর উপর দিয়ে ঘোরাফেরা করবে, একটা চুল যেন না পড়ে। কি দোয়াটা বলেছিল বলেন তো? ইব্রাহিম আগুনে পড়ছে, আর ওই সময় সবাই শুনল, শয়তান, সবাই তো বুঝে না, কিন্তু শয়তান তো আগে জান্নাতেই ছিল। শয়তান আরবি ভাষা, আল্লাহর ভাষা কিন্তু বুঝে। ইব্রাহিমের মুখ দিয়ে যেমন দোয়াটা বের হওয়া, শয়তানের মুখে পড়লো মগর। শয়তান নমরুদকে বলছে আর ইব্রাহিমকে জ্বালা যাবে না। কেন? ইব্রাহিম এমনই একটা মন্ত্র পড়েছে, এমনই একটা শক্তিশালী দোয়া পড়েছে, যে দোয়াতে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ চলে এসেছে। এই মুহূর্তে আল্লাহ এই আগুনকে হয় নিভিয়ে দিবে, নয় আগুনকে আল্লাহ ঠান্ডা করে দেবে। এই আগুনের মধ্য থেকে জ্বালার শক্তি আল্লাহ টেনে নেবে। যা বলেছিল তাই হলো। ইব্রাহিমের মুখ দিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমিক, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু ইব্রাহিমের মুখ দিয়ে শুধু এই দুয়াটা বের হলো। এর ইব্রাহিমের বেটা বলেন তো দেখি, আমরা ইব্রাহিমের বেটা, বেটাদের তো মনে থাকবে বাপের কথা। আমার আপনার বাবা ওই বিপদের সময় আপনাকে ধরে রাঁচিতে, আপনি পাহাড়ে কাজ করতে গেছেন, অমুসলিমরা ঘেরে নিল, সবারই হাতে আছে অস্ত্র, বল জয় শ্রীরাম বল, জয় মা দুর্গা বল, এটা বল, বলবেন জি ভাই, বলবেন, বলেন তো। সব অনেকে দেখছেন বাপরে অস্ত্র নিয়ে আছে, নাহলে আমার জান চলে যাবে। নবী আমার বলছেন, মুসলমান খবরদার, খবরদার, এই জীবনকে বাঁচাবার জন্য আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে না, শিরিক করবে না। তোমাকে কুচি কুচি করে কেটে দেখ, ওরে তোমাকে আগুনে জ্বালিয়ে দেখ, তবুও তুমি আল্লাহ বিরোধী কথা তোমার মুখ দিয়ে বের করবে না। তুমি যদি ওদের হাতে মারা যাও, ওরে সরাসরি তুমি জান্নাত চলে যাবে, সরাসরি তুমি আল্লাহর মেহমান হয়ে যাবে।